আগামী ৪৮ ঘন্টার মধ্যে সূর্য যদি কোনো প্রকার মারামারি না করে তাহলে ঈশা সূর্যদের বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে। ঠিক এমনই একটি শর্ত দিল সূর্যকে ঈশা। তাহলে সূর্য কি পারবে এই শর্ত মানতে? তো দর্শক, পাতি ব্রহ্মচারী নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম। পর্বের শুরুতে আমরা তাইমাকে দেখতে পাই যে কিনা বিন্দিয়াকে বলতে থাকে যে আর মাত্র 4 দিনের মধ্যেই আমি ঈশাকে এই বাড়ি ছাড়া করেই ছাড়বো, এটা আমার প্রতিজ্ঞা, যে করেই হোক না কেন। অন্যদিকে আমরা সূর্যকে দেখতে পাই যে কিনা বাইক নিয়ে ঈশার জন্য অপেক্ষা করছিল, কারণ তারা আজকে চলে যাবে মন্দিরে পুজো করার জন্য। ঠিক সে সময় সেখানে ঈশা এসে উপস্থিত হয়। ঈশা এসে সূর্যকে বলতে থাকে যে আমরা কি এই বাইকে করেই মন্দিরে যাব? তখন আমরা সূর্যকে বলতে শুনি যে হ্যাঁ, আমরা এই বাইকে করেই মন্দিরে যাব। তখন ঠিক সে সময় সেখানে এসে উপস্থিত হয় সূর্যের ফ্রেন্ড তাদের সাথে একটু দুষ্টামি করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে বাইকে চড়ে বসে কিন্তু সূর্যকে কোনো প্রকার না ধরেই বাইকে বসে মন্দিরে যাচ্ছে তারা দুজন। মন্দিরে আসার পর সেখানে থাকা গুরুদেব তাদেরকে একটি কথা বলে, যেই কথার অনুসারে আমরা পরবর্তীতে দেখতে পাই যে সূর্য ঈশাকে পিঠে করে নিয়ে কোনো প্রকার স্পর্শ না করেই মন্দিরের চারদিকে ঘুরতে থাকে। এবং এই দৃশ্যটি দেখে সেখানে থাকা সকল লোকেই একদমই অবাক হয়ে যায় এবং তাদেরকে পারফেক্ট জুটি বলে মনে করে। এদিকে পুজো শেষে আমরা দেখতে পাই যে ঈশা সূর্যের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে আমি তোমাকে কখনোই ছাড়বো না, এটা আমার প্রতিজ্ঞা। অন্যদিকে পরবর্তীতে আমরা দেখতে পাই যে সূর্য ঈশার দিকে তাকিয়ে বলতে থাকে যে আমি তো শুধু তোমার ভালোটাই চাই, তুমি এই বাড়ি থেকে চলে যাও এবং নিজের জীবন। ঠিক তখনই সেখানে গুরুদেব এসে উপস্থিত হয় এবং তাদের দুজনকে বলে এই সুতো দুটি দুজনের হাতে পরিয়ে দাও। সেখানে যখন ঈশার সূর্যের হাতে সেই সুতোটি পরিয়ে দিচ্ছিল, ঠিক তখনই সেখানে একজন মহিলা আসে এবং বলতে থাকে যে তোমাদের দুজনের জুটি সুন্দর মানিয়েছে। এবং ঈশা এটি শুনে অনেক খুশি হয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে একজন ঈশার কানের দুল সুতো দিয়ে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। এটি সূর্য দেখতে পায়। সূর্য তখন সেটি ফলো করে তার আগের পরিচিত একজন লোকের সঙ্গে দেখা হয় এবং সে সূর্যের নামে যত সব আজে বাজে কথা বলছিল। এগুলো শুনে সূর্য অনেক বেশি রেগে যায় এবং সে সেখানেই তাকে মারতে থাকে। অন্যদিকে আমরা ঈশাকে দেখতে পাই যে কিনা সূর্যের সব মারপিট দেখে একেবারেই হতাশ হয়ে যায়। সে ভাবতে থাকে যে আমি তো ভেবেছিলাম আমার স্বামী একজন আইএএস অফিসার হবে, কিন্তু শেষমেশ এই জুটলো আমার কপালে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সূর্য সেই লোকটিকে এক নাগারে মেরেই যাচ্ছে, কিন্তু ঈশা এগুলো দেখে শুধু অবাকই হচ্ছে। অন্যদিকে আমরা আরিয়ানকে দেখতে পাই যেখানে কিনা সে কাবিয়ার অপেক্ষা করে বসেছিল। কাবিয়া যখন আসে তখন আরিয়ান বলে যে আমি তোমাকে আজকে থ্যাংক ইউ বলতে চাই। তখন কাবিয়া বলে কেন, আমি কি কোনো বিশেষ কাজ করেছি? তখন এই কথা শুনে আরিয়ান বলতে থাকে যে তুমি আমার জীবনের স্মৃতিগুলো আবারও মনে করিয়ে দিয়েছো। এই বলে সে যখন আরিয়ানকে একটি বল দেয়, সেই বলটি গিয়ে আরিয়ানের ভাবির গায়ে লাগে এবং আমরা দেখতে পাই যে সে অনেক বেশি রেগে যায় এবং বলতে থাকে যে তুমি তো জানোই সে অনেক বেশি অসুস্থ, তারপরেও তোমার দ্বারা এই কাজটি কিভাবে সম্ভব হয়? অন্যদিকে আমরা দেখতে পাই যে সূর্য এবং ঈশা বাড়িতে চলে এসেছে। সূর্যকে দেখেই তার বাবা বুঝতে পেরে গিয়েছে যে সে মারপিট করে এসেছে এবং আমরা দেখতে পাই যে তাইমা তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে যে তাহলে তো পুজো হয়নি। অন্যদিকে আমরা ঈশাকে বলতে শুনি যে পুজো হয়ে গিয়েছে এবং প্রসাদও সে বাসায় নিয়ে এসেছে সবাইকে দেওয়ার জন্য। এটি শুনে সূর্যের বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা ঈশাকে দেখতে পাই যে কিনা তার এই বিষয়গুলো নিয়ে অনেক ভাবছিল। ঠিক সে সময় তাকে বাইরে কাজের জন্য ডাক দেয়। অন্যদিকে বাইরে সূর্য এবং তার বন্ধু দাঁড়িয়েছিল। সূর্যের বন্ধু যখন তার স্ত্রীকে ভাবি বলে ডাকে, এই কথাতে অনেক বেশি রেগে যায় সূর্য এবং ঠিক সে সময় সেখানে সে উপস্থিত হয় ঈশা। ঈশা পেছন থেকে সূর্যের সকল প্রকার কথাই শুনে নেয়। সূর্য বলতে থাকে যে আমার ঈশাকে বউ হিসেবে মেনে নেওয়া কখনোই সম্ভব না। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে রাতের বেলায় শুয়ে শুয়ে সূর্য সকালের বিষয়গুলো ভাবছিল। ঠিক তখনই ঈশার কান্নার আওয়াজ শুনতে পায়। ঈশা তখন বলতে থাকে যে আমি চাই তুমি এই গুন্ডাগিরি একদমই ছেড়ে দাও, কিন্তু এতে অনেক বেশি রেগে যায় সূর্য এবং বলতে থাকে যে তুমি তোমার মতো জীবনযাপন করো, আমি তোমাকে বাধা দেব না, আর তুমি যত তাড়াতাড়ি তোমার বাড়িতে ফিরে যাবে ততটাই ভালো হবে। এবং আমরা ঈশাকে বলতে শুনি যে তুমি যদি আগামী 24 ঘন্টার মধ্যে কোনো মারপিট না করো তাহলে আমি তোমার শর্ত মেনে নেব। তাহলে দর্শক, পরবর্তী পর্বে কি হতে চলেছে? ঈশা কি আসলেই এই বাড়ি থেকে চলে যাবে? শুধু কি পারবে মানতে তার এমন শর্ত কি হতে চলেছে তা জানতে হলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরাই সবার আগে এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।